নমস্কার বন্ধুরা, এমটেলের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পাইপিং তৈরি করে দেখাবো। কিভাবে পাইপিং তৈরি করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেই শিখে নিতে পারবে। তো প্রথমে আমি এই পাইপিংটি কেটে নিয়েছি 1.5 ইঞ্চি করে। তারপরে এই কোনাকুনি এভাবে বসিয়ে জোড়া দিয়ে সেলাই করে নিচ্ছি। কোনাকুনি করে পাইপিংয়ের কাপড়টি সেলাই করে নিয়ে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর কেটে নিলাম। নেওয়ার পর এখন এই চাপটি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল চাপ, এটা হচ্ছে ডাবল চাপ। হ্যাঁ, এখন পাইপিংয়ের জন্য আমার সিঙ্গেল চাপ ব্যবহার করতে হবে। তার জন্য আমি এই টেস্টারের সাহায্যে এই চাপটা খুলে নেব। খুলে নেওয়ার পর এই চাপটি লাগিয়ে নেব। এই চাপটি ভালোভাবে সেট করতে হবে, না হলে পাইপিংটা ভালো হবে না। তার জন্য আমি ভালো করে সেট করে নিচ্ছি, যাতে এটা এদিক ওদিক সরে না যায়। তো চাপটা লাগানো হয়ে গেছে। এখন এই যে পাইপিংয়ের কাপড়টি সেলাই করে যে নিয়েছি, সেই কাপড়টির সঙ্গে সুতাটি ভিতরে দিয়ে কিভাবে সেলাই করছি তোমরা দেখবে। এই যে পাইপিংয়ের সুতা আর হচ্ছে পাইপিংয়ের কাপড়, এই সুতাটাকে এভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এই পাইপিংয়ের কাপড়টিকে এভাবে মাঝখানে দিয়ে তারপরে মুড়িয়ে ভালোভাবে এরকম করে বসিয়ে তারপরে চাপটি উঠিয়ে চাপটা বসানো হয়ে গেছে। তারপর এখন আমি সেলাই করব। পাইপিং সেলাই করানো হয়ে গেছে আমার। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে সেলাই করবে। তো আমার এতটুকুই প্রয়োজন, আমি এতটুকু নিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। সুতোটি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন ব্লাউজে কিভাবে লাগাবো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্লাউজের গলাতে আমি পাইপিংটি লাগিয়ে দেখাচ্ছি। তো ব্লাউজটি আবার সোজাভাবে নিতে হবে, তারপরে পাইপিংটি তার উপর পাশে নিয়ে নিতে হবে। একটুখানি বাড়তি কাপড় রেখে দিতে হবে। দেখা যাচ্ছে এই বাড়তি কাপড় রেখে এভাবে বসিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। তো সেলাইয়ের প্রথমেই টাক দিতে হবে এবং শেষের দিকেও টাক দিতে হবে। যখন পাইপিংটি লাগানো হবে তখন এই ঘুরে ঘুরে পাইপিংটি লাগিয়ে নিতে হবে, যে ভিতরের যে সুতা যে দেখা যাচ্ছে সেলাইয়ের সুতাটা, ওই সুতাটা যেন দেখা না যায়। পাইপিংটি লাগানো শেষের দিকে, এখন শেষের দিকে এসে এদিকেও বাড়তি কাপড় একটু রেখে দিতে হবে। এই পাইপিংয়ের কাপড়টা একটু বাড়তি রেখে দিতে হবে। তো বাড়তি রেখে আমি কেটে দিচ্ছি। পাইপিংটি লাগানোর পর তারপরে উল্টো করে নিয়ে এই যে রাউন্ড শেপটির মাঝখানে একটু একটু করে কুটকা কেটে দিতে হবে। তাহলে পাইপিংটি ভালোভাবে বসবে, শেপটা ভালোভাবে আসবে, এর জন্য এই কুটকা কেটে দেওয়া। তো যেখানে রাউন্ড আছে সেইখানেই দিতে হবে কুটকা কেটে। কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন যারা একবারে নতুন পাইপিং লাগানো জানে না, তার জন্য তাদেরকে বলছি যে এই পাইপিংয়ের কাপড়টি এভাবে নিয়ে এক ভাঁজ করে সেলাই করে নিয়ে নেবে। তো আমি
প্রথম থেকেই শেষ পর্যন্ত ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তো ভালোভাবে দেখবে। তো এখানে এইভাবে সেলাই করে নিয়ে নেবে, প্রথমে এক ভাঁজ করে। পাইপিং লাগানোর পর এই চাপটির এখন আমার প্রয়োজন নেই, এই চাপটি আমি খুলে ডাবল চাপ লাগিয়ে নেব। তো ওখানে চাপটি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে এই ডাবল চাপটি লাগানোর পর চাপটি আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এই যে যারা একদমই নতুন পাইপিং লাগানো জানে না তাদেরকে বলছি যে ভালোভাবে দেখবে কিভাবে এই পাইপিংটি লাগানো হচ্ছে। তো প্রথমে আমি এই ভাঁজটি দিয়ে দিচ্ছি। এই ভাঁজটি দেওয়ার পর একটা হালকা করে সেলাই দিয়ে দেবো তার উপর দিয়ে। সেলাই করা হয়ে গেল। পাইপিংয়ের সাইড দিয়ে সেলাই করে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এইভাবে কাপড়টিকে সোজা করে রাখতে হবে। সোজা করে রাখে এই যে বাড়তি কাপড়টি দেখা যাচ্ছে, এই বাড়তি কাপড়টি এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে সোজা করে নিয়ে সেলাই করে দিয়ে দিতে হবে এক চাপ করে। সেলাই করার পরে যে শেষের দিকে যে কাপড় বাড়তি কাপড়টা সেই প্রথমে যেভাবে নিয়েছি শেষে এইভাবেই করে ভাঁজ করে নিয়ে কাপড়টিকে সোজা করে নিয়ে সেলাই করে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি তোমাদের বুঝতেও কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে।